নদী ছিল পথ, নদী ছিল জীবনের ভরসা। এই নদী ধরেই যেত মানুষ, যেত পণ্য, চলত দক্ষিণাঞ্চলের অর্থনীতি। কিন্তু এখন সেই নদীতেই জেগে উঠেছে ডুবোচর। ভাটার সময় পানি নামলেই থমকে যায় যাত্রা, থেমে যায় জীবন। একসময় দক্ষিণাঞ্চলের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নদী দুটি। গত ৮ বছর ধরে শুকনা মৌসুমে নৌযান চলাচল কমে এসেছে। ব্যবসায়ীরা বলছেন বিকল্প হিসাবে সড়কপথ ব্যবহারের কারণে খরচ বেড়েছে, ফলে পণ্যের দাম বেড়েছে স্থানীয় বাজারে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে নদী দুটি খনন করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। সমস্যা আসলে প্রচন্ড রকমের। বর্ষার দিনে মোটামুটি কম সমস্যা হয়, কিন্তু এই যে শীতের সময় বিশেষ করে এই যে চর জেগে ওঠে, ফেরি চলে না, অনেক সময় পানি বাড়ার জন্য অপেক্ষা করা লাগে। এজন্য এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য অনতিবিলম্বে এই নদী খনন করা দরকার। লঞ্চ বাজ্যে পড়ে, বড় বড় জাহাজ বাজ্যে পড়ে, আমাদের নদীটি খনন করা অতি জরুরি। নদীতে ভরিয়ে গেছে, খজল হয়ে গেছে, বুঝছেন না। এখন আমরা যাত্রী নিয়ে গেলে ট্রলার নিয়ে বাজ্যে পড়ি, যাত্রীতে গালাগালি করে, এই জোয়ার ছাড়া ছাড়াইতে পারি না। একসময় দক্ষিণাঞ্চলের নৌপথের প্রাণ ছিল কচা ও বলেশ্বর নদী, কিন্তু গত ৮ বছর ধরে শুকনো মৌসুমে এসব নদীতে চর ও ডুবোচর জেগে ওঠায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। ভাটার সময় বড় জাহাজ থেকে শুরু করে ছোট নৌযানও আটকে পড়ছে। চলাচলে অনেক ব্যাঘাত ঘটতেছে। ফেরিতে এই ট্রাক উঠছে, প্লাস বাস উঠেছে। একটা বাস উঠতে খুবই কষ্ট হয়েছে, যে পল্টনটা এমন ভাবে হয়ে যায় যে বাসের সামনা পাশ এবং পিছনের সাইড দুইটাই বেজে যায়। এই ফেরি চরে উঠতে যায়, ওঠার পরে যারা কোর্টের যাত্রী আছে বা দূর দূরান্তর যাত্রী আছে, তারা সঠিকভাবে ঢাকাগামী বাস আছে, সঠিকভাবে গন্তব্যস্থানে যাইতে পারে না। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এই ফেরি মাঝে মধ্যে বাইজে পড়ে, যার কারণে আমরা লোড গাড়িও নামাইতে পারি না। যখন পানি থাকে না তখন ফেরিটা এখানে বাইরে যায়, প্লাস মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা যখন জোয়ার না আসে, জোয়ার না আসা পর্যন্ত ফেরি বাইরে থাকে নদীর মাঝখানে। আমরা চাই দ্রুত এই নদীটা খননের কাজ চালু হোক। টগরা ফেরিঘাটের দুই পাশের নদী খননের জন্য মেকানিক্যাল ডিভিশনকে চিঠি দেওয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব বলে জানান উপবিভাগীয় প্রকৌশলী। আমাদের টগরা ফেরিঘাটের দুই পাশে নদী খননের জন্য আমাদের মেকানিক্যাল ডিভিশনকে চিঠি দেওয়া হয়েছে। তারা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে আমরা তারপর ব্যবস্থা নিতে পারবো। চরখালী ফেরিঘাটে প্রতি শীতের সময় চর জেগে যায়, যার ফলে ফেরি চলাচলে সমস্যার সৃষ্টি হয়। তাই তো ইতোমধ্যে নদী খননে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য BIWTA কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই প্রকৌশলী। চরখালী ফেরিঘাটে আসলে প্রতি শীতের সময় চর জেগে যায়, যে কারণে ফেরি চলাচলে বেশ সমস্যা পোহাতে হয়। তার প্রেক্ষিতে আমরা BIWTA কে পত্র দিয়েছি, যাতে ওনারা নদী খননের ব্যবস্থা গ্রহণ করেন। এবং আপনি জেনে খুশি হবেন যে ওনারা অলরেডি ডেল্টা 2 ওনাদের যে নদী খননের ড্রেজার, সেটা ইতিমধ্যে আমাদের চরখালী ফেরিঘাটের যে এখানে এসে পৌঁছেছে। দক্ষিণাঞ্চলের প্রাণ চাঞ্চল্য ফেরাতে কচা ও বলেশ্বর নদীর নাব্যতা দ্রুত ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।